ভূমিকম্পের ৪ দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক বাবা ও তার ছেলেকে। সময় যত গড়াচ্ছে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। তবুও হাল ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৯৬ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিলেন বাবা ছেলে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৪ দিন পরও মিলেছে অলৌকিক উদ্ধার অভিযানের খবর। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক বাবা ও তার ছেলেকে। তাদের উদ্ধারের দৃশ্য ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উপস্থিত উদ্ধারকর্মী ও স্থানীয়রা। লাগুইরা শহরের বিধ্বস্ত একটি ভবনের নিচে আটকে ছিলেন বাবা ছেলে। দীর্ঘ সময় চেষ্টার পর ফরাসি ও মার্কিন উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে বের করে আনেন। উদ্ধারের সময় দুজনই ছিলেন খুব দুর্বল। দ্রুত তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। গত বুধবারের শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লাগুইরা অঞ্চল। এতে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে আর হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা বিশেষ সার্চ ক্যামেরা ও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন। এর আগেও একই উদ্ধারকারী দল এক মা ও তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা অনেক কমে যায়। তবুও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান, আর প্রতিটি জীবিত উদ্ধার নতুন করে আশা জাগাচ্ছে। শাহিদা রুবি, দেশের কণ্ঠ।